রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহ্যবাহী বালিয়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক্ষীরা থেকে আগত আমাদের বড় ভাই, আমাদের হিলফুল ফুজুল এই সংঘের অন্যতম উপদেষ্টা প্রভাষক ওমর ফারুক ভাই উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের অধ্যাপক গোলজার হোসেন ভাই উপস্থিত আছেন। তালা সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আইয়ুব হোসেন এবং আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের অত্র এলাকার সম্মানিত যুবক এবং মুরব্বী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে এখানে কথা হচ্ছিল যে সময়ে যুব শ্রেণী যুব সমাজের মোবাইলের ভিতরে থাকার কথা, যে সময় যুব শ্রেণী মদ গাঁজা ফেন্সিডিলের ভিতরে থাকার কথা, সেখান থেকে বিরত হয়ে আজকে হিলফুল ফুজুল এই যুব সংঘ এমন একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের এই সমাজের মানুষের দিকে যদি তাকাই, যুব সমাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাই সমাজের মানুষেরা দুইটা কাজ নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত থাকে। এক নাম্বার, আমাদের সমাজের প্রতিটা মানুষ দুনিয়ার জীবনে কিভাবে বড় হবে, অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধ হবে, বেশি বেশি টাকা ইনকাম করবে, এই চিন্তায় মানুষ বেশি ব্যতিব্যস্ত থাকে। আমরা কথা শুনি, আমরা ওই যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছে, আমরা ওদিকে না তাকিয়ে ওনারাদের কাজ করতে দিন আর আমরা কথা শোনার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, দুনিয়ার মানুষ তারা অর্থনৈতিকভাবে একে অপর থেকে কিভাবে এগিয়ে যাবে, এই প্রসেসটা মানুষের 24 ঘন্টার ভিতরে 24টা ঘন্টায় তার ধ্যান জ্ঞান চিন্তা চেতনা থাকে। কারো যদি ইনকাম থাকে মাসে 20,000 টাকা, চিন্তা করে কিভাবে এটা 50,000 টাকায় নিয়ে যাব। যদি একতলা বাড়ি থাকে, চিন্তা করে কিভাবে একতলা বাড়িকে 2 তলা 3 তলা 5 তলা করব। যদি মোটর সাইকেল থাকে, চিন্তা করে কিভাবে প্রাইভেট কারে চড়ব। এইভাবে দুনিয়ায় মানুষ অর্থনৈতিকভাবে প্রতিযোগিতা করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য মানুষের সকল কর্মব্যস্ততা এই বিষয়ে মানুষ নিয়োজিত করে থাকে। আর একটা বিষয়ে মানুষ বেশি ব্যতিব্যস্ত হয়ে যায়, সেটা হচ্ছে মানুষ তার সন্তানকে বড় করার জন্য চিন্তায় ব্যস্ত হয়ে যায়। সন্তানকে বড় করার জন্য সবকিছু বিলিয়ে দিতে পারে। আর এই সন্তানের বড়টাকে মানুষ সফলতা মানুষ মনে করে যে আমার সন্তানকে যদি আমি গোল্ডেন এ প্লাস পাওয়াতে পারি, আমার সন্তানকে যদি ডাক্তার বানাতে পারি, আমার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, এটাই আমার জীবনের সব থেকে বড় সফলতা। আমার সন্তানকে যদি একটা বিসিএস ক্যাডার তৈরি করতে পারি, আমার জীবনের এর মতো সফলতা আর নাই। অবশ্যই এটা একটা সফলতা, বৈশ্বিক দিক থেকে অবশ্যই এটা ভালো, কিন্তু মানুষ এই চেষ্টা করতে করতে আখেরাতের কথা, দুনিয়ার চিন্তায়, দুনিয়ার মোহে, দুনিয়ার এই মায়াজালে মানুষ আখেরাতের কথা, পরকালের কথা, কবরের কথা, হাসরের কথা মানুষ কিন্তু ভুলে যায়। এই কাজ করতে করতে মানুষ নামাজও বাদ দিয়ে থাকে। যেমন একটু আগে আমরা ইসলামী সঙ্গীতের ভিতরে শুনছিলাম যে এত চেষ্টা, কিন্তু আমার জোহরে আমার জানাজা হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, সূরা মুনাফিকিনের ভিতরে আল্লাহ বলছে যে এই ধরনের চেষ্টায় মানুষ যারা বেশি ব্যতিব্যস্ত হয়ে যায়, এই চেষ্টা করতে করতে হঠাৎ করে মানুষের সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, হাজির হওয়ার সাথে সাথেই সেই ব্যক্তি বুঝতে পারে যে আমার সামনে মালাকুল মউত হাজির, একটু পরে আমার জান কবজ হয়ে যাবে, আমার সময় শেষ হয়ে আসছে। এই অবস্থা যখন মানুষ বুঝতে পারে, সেই ব্যক্তির সাথে সাথে আল্লাহর কাছে বলে, সূরা মুনাফিকিনের ভিতরে আল্লাহ বলে দিচ্ছে, ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব,
আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি, তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আর একটু সময় দাও, দুনিয়ার জীবন আমার হায়াত আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ যদি দুনিয়ার হায়াত আমাকে বাড়িয়ে দাও, তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ 2টা কাজ আমি বেশি বেশি করব। এতদিন আমি অর্থ ইনকাম করার জন্য বেশি চেষ্টা করেছি, প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য চেষ্টা করেছি, সন্তান মানুষ করার জন্য চেষ্টা করেছি, আল্লাহ এই কাজ অত বেশি আর করব না। এখন আমি 2টা কাজ করব যদি তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। তার ভিতরে 1 নম্বর যে কাজটা করব যে ফাস সাদকা, আল্লাহ তুমি যে আমার রিজিক দিবে সেই রিজিক থেকে আমি একটু বেশি বেশি সদকা করতে চাই, দান করতে চাই, তোমার নামে তোমার পথে আমি দান করতে চাই। 2 নম্বর আমি যে কাজটা করব, আল্লাহ তুমি যদি আমার হায়াত বাড়িয়ে দিয়ে থাকো, দাও, আমার কথা আমার ফরিয়াদ যদি তুমি শোনো, তাহলে 2 নম্বর যে কাজ করতে চাই সেটা হচ্ছে ওয়াকুম মিনাস সালিহিন, আমি সালিহিন বান্দাদের সাথে মিশতে চাই, নেক কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। তোমার জমিনে যাতে যারা তোমার দিন প্রতিষ্ঠা করার কাজ করতো সেই সমস্ত লোকদের সাথে মিশে তোমার জমিনে তোমার দিনের কাজ আমি করতে চাই, আল্লাহ তুমি আমার হায়াতটাকে একটু বাড়িয়ে দাও। এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আকুতি মিনতি করতে থাকবে, কিন্তু আল্লাহ তার আকুতি মিনতি শুনবেন না। আল্লাহ তার মৃত্যুর এবং জন্মের সময় আল্লাহ কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন। জন্ম হয়েছে নির্দিষ্ট টাইমে, মৃত্যুর সময়ও নির্ধারিত। আপনি যতই চেষ্টা করেন, আপনার মালাকুল মউত আপনার সামনে চলে আসছে, আল্লাহর সিদ্ধান্ত আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু আপনি এইভাবে কাকুতি মিনতি করবেন, সূরা মুনাফিকিনের ভিতরে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছে। সম্মানিত ভাইরা, আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যুর পরে দেখবেন যে আপনার ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে তোমার আমলনামার খবর কি, তারা এইগুলো নেওয়ার চেষ্টা করবে। আর আমার পরিবারের সদস্যরা যাই সন্তানের জন্য খেয়ে না খেয়ে টাকা পাঠিয়ে তাকে মানুষ করেছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, বিসিএস ক্যাডার তৈরি করেছি, সেই সন্তানেরা তারা খোঁজা শুরু করবে আমার আব্বার ব্যাংকে কোথায় কত টাকা আছে, সম্পত্তি কোথায় কত আছে, এগুলো কিভাবে বন্টন করা যায়, কিভাবে এইগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসা যায়, এই চেষ্টায় কিন্তু সন্তানেরা ব্যস্ত থাকবে। আর ফেরেশতারা খুঁজতে থাকবে আমলনামার ভিতরে কি আছে। এরপর আমাকে যখন কবরে নামানো হবে, আমার কবরে নামানোর পরপরই আমাকে 3টা প্রশ্নের মুখোমুখি হতে হবে, আমরা সকলেই জানি সেটা। এই 3টা প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারলে সেখানে আমাদের আযাব শুরু হয়ে যাবে। এরপরে যখন কিয়ামতের ময়দান আসবে, সেই কিয়ামতের ময়দানে আমার সামনে যখন বিভিন্ন প্রশ্ন করা হবে, এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, কিয়ামতে সেই কঠিন ময়দান যখন ভয়াবহ দৃশ্য আমাদের সামনে আসবে, আমাদের বিচারও শুরু হচ্ছে না, মানুষ তখন ব্যস্ত হয়ে যাবে বিচার শুরু করার জন্য, ফরিয়াদ করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি বিচার শুরু করো, জান্নাত জাহান্নাম যেটাই বাজে হোক, এই কষ্টের ভিতরে আমরা থাকতে পারছি না, আল্লাহ তুমি আমাদের বিচার শুরু করো। আল্লাহ যখন বিচার শুরু করবেন, এবং এই বিচার শুরু করার জন্য আমাদের কোনো ব্যক্তির ফরিয়াদ সেদিন কাজে লাগবে না, শুধুমাত্র আমাদের নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরিয়াদ ছাড়া কারোর ফরিয়াদ, কারোর সুপারিশ সেদিন কিন্তু গ্রহণ করা হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন ইল্লা মান আযিনা লাহুর রহমান, এই রহমান ছাড়া সেদিন কিন্তু কারোর কোনো দয়া সেদিন কোনো কিছু কাজে লাগবে না। সম্মানিত ভাইরা, আমাদের বিচার যখন শুরু হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, তোমার আমলনামা, তোমার হিসাব আজকে তোমার সামনে দেয়া হচ্ছে, তোমার নিজের এই হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমার সামনে যখন আমার আমলনামা আমার সামনে তুলে ধরা হবে, এই আমলনামা দেখে আমি বুঝতে পারবো যে দুনিয়ায় আমি কি কি অন্যায় করেছি, কি খারাপ কাজ করেছি, কি ভালো কাজ করেছি, সব আমার সামনে আমার আমলনামা যখন তুলে দেওয়া হবে, আমার নিজের হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট হব, আল্লাহ এটা বলে দিচ্ছেন। এরপরে আমার এই আমলনামা দেখে যখন আমি বুঝতে পারবো যে আমার জাহান্নাম ছাড়া কোনো বাজেট নাই, দুনিয়ায় সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় কাজ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, এমন কোনো খারাপ কাজ নাই আমি করিনি, সব আমার আমলনামা উঠে আসছে, ভালো কাজের পরিমাণ কম। যখন এই ভালো কাজের পরিমাণ কম দেখব, আমলনামায় যখন খারাপ কাজ বেশি দেখব, তখন সাথে সাথে মানুষের ফিতরাত অনুযায়ী, অভ্যাস অনুযায়ী আমরা মিথ্যা বলা শুরু করব, বলবো যে আল্লাহ আমি তো এই কাজ করিনি, এই আমলনামা তুমি কোথায় পেয়েছো, এ তো সব মিথ্যা কথা, আমি তো এই সমস্ত কাজ করিনি, আমি তো এরকম কোনো অন্যায় করিনি, আমি সুদও খাইনি, ঘুষও খাইনি, সব মিথ্যা জিনিস, আল্লাহ তুমি কোথায় পেয়েছো।
সাথে সাথে কিন্তু আল্লাহ কি করবেন সেটাও কিন্তু সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাথে সাথে সেদিন কিন্তু আমাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, সেগুলো সেদিন কিন্তু তারা সাক্ষী দিবে এই পায়ে হেঁটে আমি কোন অন্যায় কাজ করতে গিয়েছি, এই হাত দিয়ে কাকে থাপ্পড় মেরেছি অন্যায় ভাবে, এই হাত দিয়ে কার আমানত খেয়ানত করেছি, সকল জিনিসগুলো সেদিন সাক্ষ্য গ্রহণ করবে, সাক্ষ্য দিবে, এবং এর মাধ্যমে কিন্তু আল্লাহ সেদিন বিচার শুরু করে দিবে। আমাদের বিচারের ফয়সালায় সেদিন আমরা যখন আর কোনো কথা বলতে পারবো না, আমাদের হাত পা সব সাক্ষ্য দিবে, সেই সাক্ষ্যের মাধ্যমেই আমাদের বাজেট হয়ে যাবে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব। যদি আমাদের ভাগ্যে জাহান্নাম বাজেট হয়ে যায়, আমাদের কিন্তু সেই দিন আর মানে সম্মান দেখানো হবে না। দুনিয়ার জীবনে বিরাট প্রভাব প্রতিপত্তি, বিরাট বড় চেয়ার, বিরাট বড় সম্মান, আখিরাতের ময়দানে কিন্তু এর কোনো মূল্য নেই, কোনো বাস্তবতা, এর কিন্তু কোনো অর্থ নাই। সেদিন কিন্তু আল্লাহ বলছে যে আমাদের কিন্তু অপমানিত করতে করতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নামা ঝুমারা, আমাদেরকে গলা ধাক্কাতে ধাক্কাতে, অপমানিত করতে করতে, লাঞ্ছিত করতে করতে জাহান্নামের ভিতরে ঠেলে ফেলে দেওয়া হবে। এরপর যদি আমরা ভালো কাজ করি, আমরা যদি দুনিয়ার জীবনে আজকে যারা অপমানিত, দুনিয়ার জীবনে আজকে যারা লাঞ্ছিত হচ্ছে, দুনিয়ার জীবনে যারা কষ্টে আছে, দুনিয়ার জীবনে যাদেরকে মানুষ সম্মান করছে না ইসলামের পথে চলার কারণে, সেই সমস্ত ব্যক্তিদের পরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ বলছে সেই দিন এই সমস্ত ব্যক্তিদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি ঝুমারা, তাদেরকে সালাম দিয়ে, তাদেরকে সম্মানের সাথে, মর্যাদার সাথে তাদের কিন্তু জান্নাতের ভিতরে ঢোকানো হবে। সম্মানিত উপস্থিতি, এখন আজকে আমরা এখানে যারা যুব সমাজ আছি, আজকে আমরা এখানে মুরব্বী যারা আছি, এখন আমাদের করণীয় কি? আখিরাতের ময়দানে আমাদের অবস্থা যদি এরকম হয়, আমাদের করণীয়টা কি? সম্মানিত ভাইরা, আজকে আমাদের করণীয় হচ্ছে এই যুব সমাজের মাধ্যমে, এবং আজকে মুরব্বী যারা আমরা এখানে আছি, আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রতিটা কাজ আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমাদেরকে করতে হবে। আমাদের জীবনে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোর মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, আল্লাহর প্রতিটা কাজ আমাদেরকে করতে হবে। এই সম্পর্কে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আমাদেরকে আল্লাহর আনুগত্য যথাযথভাবে করতে হবে, রসুলের আনুগত্য যথাযথভাবে করতে হবে। অর্থাৎ আল্লাহ যে কাজ করতে বলেছেন সকল জায়গায় সেই কাজ করতে হবে, শুধু নামাজের ক্ষেত্রে না, অর্থনৈতিক ভাবে, পারিবারিক ভাবে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সকল জায়গায় আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান আপনাকে মানতেই হবে। এখানে বলার কোনো সুযোগ নাই এটা তো করলে আমার একটু রাজনীতি হচ্ছে, কিংবা এইটা করলে আমার বিভিন্ন সমস্যা হচ্ছে, এই সমস্ত কাজ করব না, এটা আল্লাহর বিধান থাকতে পারে কিন্তু আমি নামাজের ক্ষেত্রে শুধু আল্লাহর বিধান মানবো, এরকম করা কোনো সুযোগ নাই। সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে এবং রসুলের বিধান মানতে হবে। আর এই বিধান যদি না মানি, আখিরাতের ময়দানে আমাদের আমলনামা সমূহ আল্লাহ নষ্ট করে দিবেন। আল্লাহ সে সম্পর্কে বলছে যে ওয়ালা তুবতিলু আমালাকুম, আমাদের আমল সমূহ আল্লাহ বরবাদ করে দিবেন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য জীবনের প্রতিটা ক্ষেত্রে করতে না পারি। এই জন্য আজকে এখানে যারা আছেন সকলের প্রতি আহ্বান জানাবো, আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার মধ্য দিয়ে আমাদের নিজেদের পরিবার, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানার জন্য আমরা চেষ্টা করব। সম্মানিত ভাইরা, অনেকেই মনে করেন যে আসলে এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে করতে গেলে আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। সেটা আমরা আমাদের দেখা যায় যে সবার সাথে মিলেমিশে না চলতে পারলে হয়তো আমাদের বিপদ, মুসিবত, বালা এগুলো চলে আসতে পারে। এই বিপদ, মুসিবত, বালা এগুলোও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, এই পরীক্ষায় কিন্তু আমাদেরকে উতরে উঠে সামনের দিকে আগাতে হবে। এই সম্পর্কে আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, নামাজ রোজা আমাদের জন্য যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার এই কাজ আমাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল আমালি আফদালু ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আপনি বলেন কোন আমল আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলেছিলেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা এবং তার পথে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমি একটা পাহাড়ের নির্জন পাদদেশ দেখে এসেছি, আমি একাকিত্বে সেখানে যে একটু নামাজ আদায় করতে চাই, সালাত আদায় করে আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। আমি এই জিহাদের ময়দান থেকে একটু রুখসাত চাই, আপনার কাছে একটু ছুটি চাই। ছুটি নিয়ে আমি পাহাড়ের পাদদেশে যেয়ে সেখানে সালাত আদায় করতে চাই, আপনি কি আমাকে একটু ছুটি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলেছিলেন, হ্যাঁ, তোমাকে ছুটি দেওয়া যেতে পারে। তুমি সেই পাহাড়ের পাদদেশে যেয়ে সেখানে সালাত আদায়ের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় ভাজন অবশ্যই হতে পারবে। কিন্তু তুমি শুনে রাখো, তুমি যেটা জানো না সেটা আমি জানি, আল্লাহ আমাকে জানিয়ে দেয়। আমি আল্লাহ নবী হিসাবে, আল্লাহ রসুল হিসাবে আমি বলতে চাই, তুমি সেই পাহাড়ের পাদদেশে সারাটা জীবন সালাত আদায় করবে, নফল ইবাদত আদায় করবে, সেখানে আদায়ের মধ্য দিয়ে যে সওয়াব অর্জন করবে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাজ করতে যে তুমি যদি একটা সকাল একটা বিকাল সময় দাও আর সারা জীবন সেখানে সময় দিয়ে যে পাথেয় অর্জন করবে, তার থেকে একটা বিকাল একটা সকাল আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হবে, আরো বেশি মর্যাদা সম্পন্ন। এই জন্য আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার এই কাজে সম্পৃক্ত হতে হবে, সময় দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার কাজ করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবী তারা অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। এই নির্যাতন কষ্ট সহ্য করার পরেও কিন্তু দিন প্রতিষ্ঠার এই কাজ থেকে তারা কিন্তু পিছপা হননি, তারা দূরে সরে যাননি। আপনারা মিশরে ইসলামের অন্যতম খাদেম সাইয়েদ কুতুব শহীদের নাম আপনারা অনেকেই শুনেছেন, যিনি তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক ছিলেন। এই মিশরের ইসলামের এই খাদেম, তিনি আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এসেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ। এই ব্যক্তি আমেরিকা থেকে পড়ালেখা করে এসে মিশরে এসে যখন ইসলামের দাওয়াত পেলেন, এই দাওয়াত পাওয়ার পরে ইসলামের পথে চলে ইসলামী আন্দোলনের একজন বড় দায়িত্বশীল হয়ে গেলেন। এই ব্যক্তিকে তৎকালীন সরকার এই কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করলেন। তার কথায় সমাজের প্রতিটা মানুষ ওঠে বসে, সমাজের প্রতিটা মানুষ তার কথা শোনে এবং তার কাছে যায়। তার জনপ্রিয়তা দেখে সরকার তাকে নিষেধ করলেন, তুমি এই কাজ বন্ধ করো। এই কাজ যখন তিনি বন্ধ করলেন না, সরকার সিদ্ধান্ত নিয়ে তাকে জেলখানায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তাকে জেলখানায় দেওয়া হলো। অনেকেই জেল খেটেছেন, যারা জেল খেটেছেন তারা জানেন, জেলখানায় গেলে মনে হয় যেটা একটা মন্টু মিয়ার বাগান বাড়ির মতো মনে হয়। কিন্তু সাইয়েদ কুতুব শহীদ বলছেন, আমাকে যখন জেলখানায় নিয়ে গেছে, আমি জেলখানায় যাওয়ার সাথে সাথে দেখি কোথা থেকে একটা পাগলা কুকুর এসে আমার পায়ে কামড় বসিয়ে দিয়েছে। কামড় বসিয়ে দিয়ে জেলখানার অলিতে গলিতে আমাকে টেনে হেসড়ে নিয়ে বেড়ানো হচ্ছে। একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গিয়েছি, অজ্ঞান হয়ে গিয়েছি। আমার রুমের ভিতরে, আমার একটা ছোট্ট রুমের ভিতরে রাখা হয়েছে। সেন্স যখন ফিরে আসে, আমি তখন দেখি ছোট্ট রুমের ভিতরে আমি বন্দী। এই বন্দী থাকা অবস্থায় আমি দেখলাম যে সরকারের সেই জেলখানার কারারক্ষীরা এসে আমাকে আবার প্রহার করলো। একটা পর্যায়ে সরকারের পক্ষ থেকে জেলখানায় কিছুদিন পরে আমার কাছে প্রস্তাব নিয়ে আসা হলো, সাইয়েদ কুতুব, তুমি তো একটা বিশিষ্ট শিক্ষাবিদ, আমেরিকা থেকে তুমি পড়ালেখা করে আসছো, তোমাকে এই দেশের জন্য প্রয়োজন। তুমি যদি তোমার এই ইসলামের পথ থেকে ফিরে এসে সরকারের সাথে যোগদান করতে পারো, সরকারের পথ কাছে যদি আসতে পারো, সরকারের সাথে যদি আতাত করো, তাহলে তোমাকে আমরা মিশরের শিক্ষামন্ত্রী বানাতে চাই। শিক্ষামন্ত্রীর পদ তোমাকে দিয়ে দেব, তুমি যদি ওখান থেকে পদত্যাগ করে এখানে চলে আসতে পারো। সাইয়েদ কুতুব সাথে সাথে নির্দ্বিধায় নিঃসংকোচে বলেছিলেন, আমার জীবন চলে যাবে, আমি শহীদ হব এই জেলখানায়, আমি পচে পচে মরবো, কিন্তু বাতিলের কাছে আমি কোনো মাথা নত করব না। এই কথা বলার পরই সরকার বুঝে ফেলেছিল যে এর প্রলোভন দেখিয়ে টোপ দিয়ে কোনো লাভ হবে না। সাথে সাথে সাইয়েদ কুতুব শহীদের বিচার শুরু হলো। বিচারের নামে প্রহসন করে তাকে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির রায়ে তার রায় কার্যকরের টাইম দেওয়া হলো। ফজরের আগে তার রায় কার্যকর হবে। ফজরের সময় সাইয়েদ কুতুব শহীদকে যখন নিয়ে আসা হচ্ছে ফাঁসির মঞ্চে, নিয়ে আসার আগে তার শেষ ইচ্ছা জানা হচ্ছে, তোমার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা যখন জানতে চাওয়া হচ্ছে, সাথে সাথে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো বলে ফেললেন যে আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আমি দুইটা। এক নম্বর ইচ্ছা হচ্ছে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, নফল ইবাদত করতে চাই, তোমরা কি আমাকে সময় দিবে? সাথে সাথে বলা হলো, হ্যাঁ, তোমাকে সালাতের জন্য সময় দেওয়া হবে। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে তার কাছে জানতে চাওয়া হলো, তোমার দ্বিতীয় শেষ ইচ্ছা কি?
সাথে সাথে তিনি বললেন, আমার দ্বিতীয় শেষেরটা হচ্ছে আমারই আপন সহোদর, আমার আপন বোন হামিদা কুতুব এই একই জেলখানায় বন্দী। আমি তার কাছে যেতে চাই, যে আমি তার কাছে শেষ বিদায় নিতে চাই, শেষ সাক্ষাৎ করতে চাই। হামিদা কুতুবের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হলো মহিলা ওয়ার্ডের ভিতরে। মহিলাদেরকে আলাদা ওয়ার্ডে রাখা হয়। সে আলাদা ওয়ার্ডে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যে হামিদা কুতুবের যে রুম, সেই রুমে যে দরজা যখন টোকা দেওয়া হচ্ছে, হামিদা কুতুব তার রুম থেকে কোনো সাড়া শব্দ নাই, রুম খোলে না। কিছু সময় পরে যখন রুম খুলে দেওয়া হলো, সাথে সাথে সায়েদ কুতুব শহীদ প্রশ্ন করার আগেই হামিদা কুতুব তার ভাই সায়েদ কুতুব শহীদকে প্রশ্ন করলেন যে, ভাই, আপনার চেহারায় আমি চিন্তার ভাঁজ কেন দেখতে পাচ্ছি? একটু পরেই আপনার ফাঁসি দেওয়া হবে, ফাঁসির রায় কার্যকর করা হবে, সেই কারণে ভয়ে হয়তো বিহব্বল হয়ে কি আপনার চেহারায় এরকম চিন্তার ভাঁজ চলে আসছে? সায়েদ কুতুব শহীদ কোনো কথা বললেন না, কারণ তিনি একজন মানুষ। আমরা যদি জানি যে আমার কখন মৃত্যু হবে এটা আমি জানি না, এটা কিন্তু একরকম। আর আমরা যদি এখানে যারাই বসে আছি যদি জানি এখান থেকে 1 ঘন্টা পরে আমার মৃত্যু হবে, আমার চেহারা কিন্তু চিন্তা, ভয়, এটা কিন্তু আসাটাই স্বাভাবিক। সে কারণে সায়েদ কুতুব শহীদের একটু চিন্তার ছাপ চলে আসছিল, ভয়ের ছাপ চলে আসছিল। হামিদা কুতুব সাথে সাথে দ্বিতীয় প্রশ্ন করে তিনি এভাবে বললেন যে, ভাই, গতকালকে রাতে যখন আমি এই রুমে ছিলাম, এই কারারক্ষীরা আমাকে এত বেশি প্রহার করেছে, আমি একজন মহিলা, তারপরেও আমাকে কোনো ছাড় দেয়নি, আমাকে এত বেশি প্রহার করেছে, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এই সেন্সলেস অবস্থায় আমি আমার কাপড়ও আমার বিবস্ত্র হয়ে গিয়েছিলাম। এই জন্যে আপনি যখন এই দরজায় টোকা দিচ্ছেন, আমার এই বিবস্ত্র কাপড়টাকে ঠিক করে আমার এই দরজা খুলতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনি কিছু মনে করবেন না। পাশাপাশি আমি গতকালকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আপনি যে ভয় পাচ্ছেন, আর গতকালকে রাতে আমি স্বপ্ন দেখেছি এই মিশরের পাহাড়ের পাদদেশে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তি, দুইজনের হাতে 2টা শরবতের গ্লাস নিয়ে তারা অপেক্ষা করছে যে, সায়েদ কুতুব শহীদ তুমি কখন আসবে, তোমার সাথে মোলাকাতের জন্য আমরা অপেক্ষা করছি। সম্মানিত ভাইরা, সায়েদ কুতুব শহীদ সাথে সাথে তার চোখের পানি ছেড়ে দিলেন, তার চিন্তা থেকে, তার মন থেকে সকল ভয় ভীতি দূর হয়ে গেল। তিনি হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চে চলে গেলেন। কালেমা শাহাদাত পড়ে তিনি ফাঁসিকে কবুল করলেন, তার শাহাদাত হয়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের জন্য এভাবে তারা কাজ করেছিলেন বলেই আজকে সেখানে ইসলাম অনেক দূরে এগিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে হিলফুল ফুজুল নামক এরকম যুব সংঘ যারা করেছে, এই সমস্ত ব্যক্তিরা আজকে সমাজের সকল অন্যায় পাপাচার থেকে দূরে থেকে সরে এসে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাজে যদি আমরা আত্মনিয়োগ করতে পারি, তাহলে বাংলাদেশকেও আমরা একদিন এখানে কালেমার পতাকাকে পাত করে ওড়াতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আখিরাতের ময়দানে আল্লাহর প্রিয় বাজন হয়ে সম্মানের সাথে আমরা সেখানে মর্যাদার সাথে আল্লাহ জান্নাতেও যেতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে এখানে যারা আছেন সকলের প্রতি আহ্বান থাকবে, এই যুব সমাজ আজকে অনেক খারাপের দিকে যাচ্ছে। এই যুব সমাজে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা নিজেদেরকে তৈরি করব, এই অঞ্চলের সকল যুবককে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করব। পাশাপাশি এই যুব সমাজ এখানে অনেক সামাজিক কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে, আমরা সেই সামাজিক কাজে সহযোগিতা করব। বিশেষ করে এখানে কিছুদিন আগে নদী ভেঙে গিয়েছিল, এই হিলফুল ফুজুলে যুব সংঘের এখানে যারা সদস্য আছে তারা উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেখানে আমরা যতটুকু জানি যে তারা সহযোগিতা সেখানে করেছিল। পাশাপাশি এখানে একটা অ্যাম্বুলেন্স ক্রয় করতে চাই, এখান থেকে তালাসহ সাতক্ষীরা অনেক দূরে, একটা রোগী অসুস্থ হলে তাকে যথাযথ সেবা দিয়ে হসপিটালে পৌঁছে দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আজকে যুবক ভাইরা যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই যুবক ভাইদেরকে সহযোগিতা করার জন্য, এই সামাজিক কাজে সহযোগিতা করার জন্য, এটাও একটা সৎকা হিসেবে চিন্তা করে আমাদেরকে এই কাজে সহযোগিতা করার আহ্বান আমরা আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো, আমরা বাইরের লোক হলেও সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমার কথায় ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য উদাত্ত আহ্বান রেখেই আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।